তো আবার একটা বিয়েবাড়ি পড়েছে, আর এটা হলো একদম শীতের শেষে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমাদের সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে দেখো একদম পুরো সাহেব মতন লাগছে, ভালোই লাগছে কিন্তু আজকে দেখতে। আর আমার সাজগোজটা একদম বিচ্ছিরি হয়েছে। আর সবসময় অত পারা যায় না নতুন নতুন জিনিসপত্র কেনাকাটা করা, অত গরিব মানুষ আমরা। যাই হোক, আমি বিয়েবাড়ি চলে এসেছি। এই দেখো কত সুন্দর সাজুগুজু করে রেখেছে সবাই। এটা ছিল বউ ভাতের নিমন্ত্রণ। যাই হোক, আমরা পকোড়া খেতে বসে পড়লাম। খিদে পেয়ে গেছিলো গো বন্ধুরা। 8:30 9টা বাজে, বলো খিদে পাবে না বলো? সন্ধ্যাবেলা যাই হোক খেতে বসে এই কী বলে পকোড়া খেলাম, ভেজ পকোড়া খেলাম। তারপর 3টে ফুচকা খেয়েছি, বেশি খাইনি, বেশি ভালো লাগে না খেতে। যাই হোক খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটুখানি ঘুরলাম ফিরলাম। গিফট দিয়ে এসেছি, কিন্তু গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সরি তার জন্য। ধৈর্য ধরে মন দিয়ে দেখো ভিডিওটা, অনেক কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তারপর অনেকক্ষণ বসে টসে গিয়ে খেতে বসে পড়েছি। 10টা বেজে গেছে, দেরি করা যাবে না ঠান্ডার সময় একদম। তো যাই হোক, আমি আবার খাবার দাবার দেরি করি না, খেতে বসে পড়ি টাইমে টাইমে। এবারে আমি খেতে বসে পড়লাম, কী বলে কড়াইশুঁটির কচুরি আর চানা মটর দিয়ে খাচ্ছি। ভালো হয়েছিল খেতে এটা। ফের আর একটা নিয়েছি, আর একটা দিয়েছিল ডিমের পকোড়া। ডিমের যাই হোক, একটা ডিমের পকোড়াই বলে বিয়েবাড়ি যেটা দেয়, এটা খেয়েছি, খুব ভালো লেগেছে গো বন্ধুরা। তো যাই হোক, মাঝে মাঝে এরকম বিয়েবাড়ি পড়লে সবারই ভালো লাগে, অনেকে অপেক্ষা করে থাকে। আর আমার আবার দুটো পড়েছিল বিয়েবাড়ি এইবার শীতে, আর শীতের দিনে পড়লেই বেশি ভালো লাগে। তারপরে খেতে দিয়ে গেল ডাল আলু ভাজা। ডাল আলু ভাজা খেলাম, খেতে খেতে মাছ চলে এলো। মাছটা আমার ভালো লাগছে না খেতে, তো আমি খাইনি। তারপরে দিয়ে গেল, তারপরে মাংস ছিল, চিংড়ি পটল এসেছিলো, আমি কিচ্ছুটি নিইনি। ডাল আলু ভাজা দিয়ে কয়েক গাল ভাত খেয়ে নিয়েছি। তারপরে মিষ্টি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, চাটনি দিয়েছিল, অল্প অল্প একটু একটু করে সবই খেয়েছি, পেট ভরে গেছে। তো বন্ধুরা, এরকম সবাই কে কে বিয়েবাড়ি যাচ্ছ না আবার যাচ্ছ, সবাই যাও বিয়েবাড়ি, ভালো থাকো, খাওয়া দাওয়া করো, টাটা বাই বাই, গুড নাইট।